মহিলাদের মধ্যে যে সমস্ত মহিলা ওনার কাছে কিছু স্বর্ণ আছে, 1 বড়ি 1.5 বড়ি মনে করেন, আর ওই কুরবানির 3 দিন ওনার কাছে কিছু টাকাও আছে, 30,000 টাকা, 10,000 টাকা, 5,000 টাকা। তো স্বর্ণ আর টাকা এই দুইটা মিলাইলে যদি 1,80,000 টাকা হয় দাম, দুটোটার দাম মিলাইলে, তাহলে নিঃসন্দেহে ওই মহিলার উপরে কুরবানি ওয়াজিব। বলেন বলেন কত লক্ষ কোটি নারীদের উপরে কুরবানি ওয়াজিব না চাচা? মহিলার 1 বড়ি স্বর্ণ গহনা আর মহিলার কাছে 10,000 5,000 টাকা আছে, তো দুইটা মিলাইলে 1,80,000 টাকা হবে নি? 1 বড়ি স্বর্ণের দামে তো 2 লাখ টাকার উপর, 2,70,000। কিও মহিলার মাতেও না, মহিলারে বলেও না, মহিলারে এগুলা, মহিলা বেডিতে জিগাইলেও বলতো না, বা সাবধান, এটি তুমি বুঝদা না, তোমার কাম শুধু রুডি, তুমি শুধু রুডি বেলবা আর গোশত রাইনবা আর রাক্ষস বাকিগুলা খাবে, আর মহিলার কোনো আখেরাত নাই। বুঝেন নাই? মহিলার মনেও করাবে না। যেই মহিলা আজকে 40 বছর 30টা বছর তোমার সংসার করে, তোমার সন্তানের জন্য সে তার জীবনটা শেষ করে দিছে, সে এই ফ্যামিলির মহিলা স্ত্রী, সে আজকে এত বছর সংসারের জন্য এত কিছু করে, তার জন্য কোরবানি দিলে অসুবিধাটা কি? অসুবিধাটা কি? 20,000 টাকা আল্লাহ দিছে, 25,000 টাকা আল্লাহ দিয়েছে, তো আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর পথে ব্যয় করিলে আল্লাহ আবার দিবে। আবার দিবে না? কথা বলেন না। আগের বার কে দিছে, তো পরের বার কে দিবে? তো খরচ করার আগে দিছিল কে? তো খরচ করলে আল্লাহ আবার দিবে, আল্লাহ আবার দিবে। এই জন্য আমাদের সমাজে অসংখ্য পুরুষের উপরে, মহিলাদের উপরে কুরবানি ওয়াজিব। আপনারা খামখেয়ালি করেন, খামখেয়ালি করেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমি এই শেষ কথা আমার এটা, কোরবানির মধ্যে আল্লাহ তাআলা বলছেন, বান্দা আমি শুধু 2টা জিনিস চাই। 1 নাম্বার জবানে আমার নাম, আমার জিকির। 2 নাম্বার দিলে তাকওয়া, আমি আল্লাহর ভয়, আমার ভালোবাসা। আমি তোমার থেকে 2টা নেব, জবানে আমার নাম শুনবো, দিলে আমি ভয় শুনবো, তাকওয়া। আল্লাহ তাআলা বলেন, তুমি যদি জিকির করো, বিসমিল্লাহ আল্লাহু আকবার, এটা যে বলো, আমি আল্লাহ তাআলা এটাতেই খুশি। আর দিলে যে আমি আল্লাহর জন্যই করেছ, এটা যে আমি বুঝ পাইছি, আমি এতেই খুশি। আমি এই 2টাই নেব, গোশত পুরাটা তোমারই দিয়ে দিলাম, আমার গোশত লাগবে না। ফাকুলু মিনহা, গোশত তুমি খাও, আত্মীয়রে খাওয়াও, গরিব দুঃখীরে খাওয়াও, আমার লাগবে না। আমি তাকওয়া চাই। আমি কি চাই? তাকওয়া চাই। আমি হারাম টাকা দিয়ে কোরবানি দিলে হবে না, তাহলে সেটা তাকওয়া হবে না। গুনাহমুক্ত হইলে হবে না, শতভাগ পবিত্র টাকা হইতে হবে। কি হইতে হবে বলেন না? আমার মসজিদ আজকে জুমার সময় জিজ্ঞাসা করছে আমারে, এই সুদখোরের কোরবানির কি হবে? আমি বলছি, সুদখোরের উপরে কোরবানি ওয়াজিব হয় না, কারণ সুদখোরের তো কোনো টাকাই নাই। এটা জানেন? সুদখোর তো ফকির, কারণ সুদখোরের সুদের যে টাকা, এটা তো হের না, হারাম তো হে মালিক না, এটা তাতে তো ফকির। তারা আমরা সবাই মিল্লা আগে গোস্ত দিয়ে আসা উচিত। ফকির রে, এ তো ফকির মূলত, নাই তো সে হারাম খাবে কেন? এই জন্য হারাম দ্বারা কোরবানি দিলে সেই কোরবানি আদায় হবে। সবচেয়ে ভয়ঙ্কর কথা হইল যে হারাম দ্বারা কোরবানি যদি দেয় কেউ হারামের টাকা দিয়া, তাইলে শরিকের বাকি শরিকদারদের কারো কোরবানি হবে না। বিপদ তো এখানে। তুই তো গেছত, তুই আমগরও শেষ করছিস, মারছে তো মারছে, সবাইরে মেরে দিছে, শেষ, বরবাদ করে দিছে। এই জন্য সতর্ক থাকা চাই, সতর্ক থাকা। আল্লাহ আমাদেরকে হালাল উপার্জন থেকে কোরবানি করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা পুরুষ নারী মা বোন আমাদের সকলকে বুঝে শুনে কোরবানি আদায় করার তৌফিক দান করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, ফাতেমা মনে রেখো, কোরবানির প্রথম ফোঁটা রক্ত
মাটিতে পড়বার সাথে সাথে আল্লাহ পিছনের সব গুনাহ মাফ করে দেয়। অনেক ফজিলত, অনেক ফজিলত, অনেক নেকি আব্বা, অনেক নেকি, অনেক নেকি। মহব্বতের সাথে ইনশাআল্লাহ কোরবানি আদায় করবেন, বলেন ইনশাআল্লাহ। কয়েকদিন নফল রোজা রাখার চেষ্টা করেন। কোরবানির আগের দিন পর্যন্ত 9 জিলহজ 9টা রোজা রাখা নবীজির মোবারক আমল। আলহামদুলিল্লাহ, আল্লাহ নবী বলছেন জিলহজের প্রথম দিন থেকে কোরবানির আগের দিন পর্যন্ত এই 9টি রোজার প্রত্যেকটি রোজা, একটি রোজা 1 বছরের পূর্ণ রোজার সওয়াব। এই রাতগুলোতে ইবাদত করলে সবে কদরে ইবাদতের সওয়াব। আলহামদুলিল্লাহ, আমরা গত প্রথম দিন থেকে আজকে পর্যন্ত সবগুলো রোজা রাখছি আলহামদুলিল্লাহ। বাকিগুলো রাখার পূর্ণ ইরাদা আছে ইনশাআল্লাহ। নবীজি বলছেন 9 জিলহজ মানে কোরবানির আগের দিনের রোজা আপনারা সবাই চেষ্টা করবেন। বুধবারের রোজাটা আল্লাহ নবী বলছেন 9 জিলহজ রোজা রাখলে আল্লাহ তাআলা তার পিছনের 1 বছর, পরের 1 বছর, 2 বছরের গুনাহ মাফ করে দিবেন। মা বোনদেরকে বলবেন 9 জিলহজ বুধবার দিন সকালবেলা ফজরের নামাজের পর থেকে 5ম দিন বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রবিবার আসর পর্যন্ত তাকবীর পড়বেন। প্রত্যেক নামাজের পরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। 5 ওয়াক্ত নামাজের ফরজ সালাম ফিরাইয়া এই তাকবীর পড়া ওয়াজিব। তাকবীর পড়বেন, বলেন ইনশাআল্লাহ। তাই এনে একটা সুযোগ আছে, ছাড় আছে। যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন না আপনাদের পড়তে হবে না। না হে কই পড়বে? হে তো নামাজই পড়ে না, এই নাফরমান পড়বে কই? বোঝেন নাই কথা? বেনামাজি নাফরমান তুমি পড়তে হবে না। তুমি তাকবীর পড়বে কোন জায়গা? তুমি তো নামাজই পড়ো না। অতএব আগে কি সিদ্ধান্ত নেন? 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। আজকের এই করইবাড়ি যুব সমাজ এবং প্রবাসীদের উদ্যোগে এই মাহফিলে আল্লাহ বরকত দান করেন, আমিন।